তো আমাদের ওই কমপ্লেক্স নাম্বারের একটু বাকি আছে 10টা অঙ্ক। তো সেই 10টা অঙ্ক আমরা আজকে করতে চলেছি। তো প্রথমে যে অঙ্কটা রয়েছে দেখো, এটা এসএনদের উদাহরণে রয়েছে। এখানে যে অপশানটা দিয়ে দিয়েছে, 4টে অপশান দিয়ে দিয়েছে। অঙ্কটাকে একটু বড় করে নিই, ঠিক আছে। বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 হলে 1 প্লাস এ প্লাস আইবি, এটা 4টে অপশান দিয়ে দিয়েছে, সেটা আমাকে করতে হবে। তো কি করে করছি লক্ষ্য করো। তো আমাদের যেটা দেওয়া আছে 1 প্লাস এ প্লাস আইবি, 1 প্লাস এ মাইনাস আইবি, এই দুটোকে আগে কি করণী নিরসন করতে হবে। করণী নিরসন করলে এটা গুণ হবে ওপর নিচ, 1 প্লাস এ প্লাস আইবি ইন্টু 1 প্লাস এ মাইনাস আইবি। নিচে তাহলে গুণ হবে, প্লাস দিয়ে গুণ হবে, অনুবন্ধী করণী, নিচে যেটা আছে তার অনুবন্ধী করণী। তাহলে এটা ইন্টু 1 প্লাস এ প্লাস আইবি। তো এটা যদি গুণ করা হয় তাহলে ওপরে গুণ করলে যেটা আসবে, তাহলে আর একটা কাজও করা যেতে পারে। এইরকম ভাবে না করে আর একটা শর্টকাট প্রসেসও আছে। শর্টকাট প্রসেসটা কি সেটা আমি বলে দিচ্ছি। আমাদের তো এই 4টে অপশান দিয়েছে, আর একটা কাজ করা যেতে পারে, হঠাৎ করে সেটা মনে পড়লো। তো তোমরা একটু মোটা করে নি, ওকে। হুম, ওকে। হ্যাঁ, এটা আমি করতে চাইছি কি, ঠিক এইরকম ভাবে করা হোক। দেখো এই 1, এই 1-এর মান দেখো বলে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অঙ্কে দেওয়া আছে, প্লাস এ প্লাস আইবি 1 প্লাস এ মাইনাস আইবি। এবারে বি স্কোয়ারটাকে মাইনাস করব, করে একটা আই স্কোয়ার নিয়ে নেব। দেখো মাইনাস করে আই স্কোয়ার নিতেই পারি, কেন না আই স্কোয়ার মানে তো আবার -1, তার মানে অরিজিনালি মাইনাস মাইনাস প্লাস 1ই নেওয়া হলো। তাহলে এটা হয়ে গেল বি স্কোয়ার এ প্লাস আইবি, নিচে 1 প্লাস এ মাইনাস আইবি। এবার ওপরে দেখো প্রথমে যেটাকে আমি মার্ক করছি, এই যে গোল করে মার্ক করলাম, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলে দেবো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হবে এ প্লাস আইবি 1 প্লাস এ মাইনাস আইবি। এবার এখান থেকে এ প্লাস আইবি কমন নেব, এ মাইনাস আইবি প্লাস 1, 1 প্লাস এ মাইনাস আইবি। দেখো ওপর নিচ কেটে যাচ্ছে, এটা আর এটা কেটে গেল। তাহলে এখান থেকে অ্যান্সার এলো এ প্লাস আইবি। তাহলে এখানে যে অপশানটা উত্তর সেটা হলো এ, অপশান এটা হলো অ্যান্সার। ঠিক আছে, নেক্সট পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি, নেক্সট পেজ। আচ্ছা, এই অঙ্কটাও একটা ভালো অঙ্ক, একটু অন্য রকমের অঙ্ক। তো দেখো আমি এটা করে দিচ্ছি। এটা কি করে করব, প্রথমে ওটার মড দেওয়া আছে, আমি ওটার হোল স্কোয়ার দিয়ে অঙ্ক শুরু করি। z1 প্লাস রুট ওভার z1 স্কোয়ার z2 স্কোয়ার প্লাস z1 মাইনাস রুট ওভার z1 স্কোয়ার z2 স্কোয়ারের মড তার হোল স্কোয়ার। এটা এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, তাহলে হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলে দাও। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ
এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab একটু বড় অঙ্ক, লিখতে সময় লাগছে। আচ্ছা, এবারে প্রথম দুটো দেখো, এটাকে আবার ফর্মুলায় পড়ে যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই জায়গাটা যেটাকে আমি আকাশি রং করে দিচ্ছি, দেখো এই যে জায়গাটা, এটা কোন ফর্মুলায় পড়বে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ফর্মুলা কি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এটা সূত্রে পড়ছে, দেখো এই যে এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 2 মড z1 এর হোল স্কোয়ার 2। এটাকে আবার ভেঙে দেবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে সম্ভবত এই দুটো কেটে গেল, এখানে আসছে 2 z2 স্কোয়ার। তাহলে এখান থেকে প্রথমটা লাস্টেরটা নিয়ে নেব, 2 z1 স্কোয়ার z2 স্কোয়ার 2 z1 প্লাস z2 z1 মাইনাস z2। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে ফর্মুলাটা এলো, এটাকে আবার ভেঙে দেওয়া যায়। এই যেটাকে বক্স করছি দেখো, এই যে যেটাকে বক্স করছি, এটা আবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে সবুজ কালি দিয়ে ভেঙে যায়। ফর্মুলা কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2। দেখো এবারে যে সবুজ কালি দিয়ে যেটা লিখলাম, ওই টোটালটা একটা ফর্মুলায় পড়ে গেছে। কি ফর্মুলা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তার মানে এটার ফর্মুলা হবে এ প্লাস বি, এটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমি অঙ্কটা এখানে দেখো এই লাইনটায় হোল স্কোয়ার দিয়ে শুরু করেছিলাম, হোল স্কোয়ারে শেষ হবে। তাহলে এবার দুদিকে যদি আমি হোল স্কোয়ারটা তুলে দিই, তাহলে কি হবে? দুদিকে যদি হোল স্কোয়ারটা তুলে দিই, তাহলে আমি পাবো অতএব z1 প্লাস z1 স্কোয়ার মাইনাস z2 স্কোয়ারের মড প্লাস z1 মাইনাস z1 স্কোয়ার মাইনাস z2 স্কোয়ার, এটা ইকুয়াল টু হবে z1 প্লাস z2 মড প্লাস z1 মাইনাস z2 মড। তাহলে এটা সম্ভবত অ্যান্সারটা হবে ডিটা। এগুলো একটু বড় বড় অঙ্ক, হয়তো এমসিকিউ নাও দিতে পারে, তবে আমি বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে অঙ্কগুলোকে বের করেছি, এটা হয়তো কোনো না কোনো জায়গায় ছিল। তো নেক্সট পরের অঙ্কে চলে যাবো 73। আচ্ছা 73তে আছে দেখো যেটা, সেটা বলেছে মড জেড মাইনাস জেড, ঠিক আছে, ইকুয়াল টু দেওয়া আছে 1 প্লাস 2i। ওখান থেকে সমাধান করতে বলেছে, ঠিক আছে। সমাধান মানে আমার জেডের মানটা বের করতে হবে। 73, এটা সম্ভবত এটা বইয়ের অঙ্ক, এটা আমি কিছুটা হিন্টস দিয়ে দিচ্ছি, তারপর নিজেরা একটু করে নেবে। আমি ধরে নিচ্ছি যে লেট জেড ইকুয়াল টু হলো এক্স প্লাস আই ওয়াই।
তাহলে আমি যদি এক্স আর ওয়াই বের করতে পারি তাহলে জেড এর মানটা বেরিয়ে যাবে। তাহলে এখানে দেখো মড অফ জেড, মড মানে কত, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। শুরু করলাম, মড জেড মাইনাস জেড 1 প্লাস 2i। তাহলে এখানে মড জেড এর ভ্যালু কত, মড জেড এর ভ্যালু হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জেড এর ভ্যালু এক্স প্লাস আই ওয়াই 1 প্লাস 2i। তাহলে এটাকে আমি যদি সাজাই এ প্লাস আই বি আকারে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস আই ইন্টু মাইনাস ওয়াই 1 প্লাস 2i। তাহলে দুদিকে যদি তুলনা করি দেখো আমি পেয়ে যাব মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 পাবো, মানে এটার সঙ্গে এটা। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব ওয়াই এর মান -2। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু পেয়ে যাব 1। এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্সটা ওদিকে পাঠিয়ে দিলাম, দিয়ে তার হোল স্কোয়ার করে দিলাম। এবার যেখানে যেখানে ওয়াই আছে মান বসিয়ে দিই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে -2 এর হোল স্কোয়ার, এটাকে ভাঙলে হবে এক্স স্কোয়ার 2x প্লাস 1। এবার এদিকে চলে যাবে এক্স স্কোয়ার কেটে গেল, এটা এলো -4 2x প্লাস 1। তাহলে 2x আচ্ছা এটা -4 হবে না, স্কোয়ার করলে -4, এটা তো +4 হয়ে যাবে, -2 এর হোল স্কোয়ার +4 হয়ে যাবে। তাহলে +4 যদি হয় 2x ইজিক্যাল টু হবে 3, তাহলে x এর মান হবে 3/2। তাহলে সমাধান যদি করি তাহলে z এর মান কত ছিল, x প্লাস আই ওয়াই, তাহলে x এর মান কত 3/2 i, আর y এর মান কত এসছে, y এর মান এসছে -2। তার মানে অ্যান্সার এলো 3/2 -2i। তাহলে সম্ভবত অ্যান্সার কত হচ্ছে 3/2 -2i, সিটটা অ্যান্সার হচ্ছে। নেক্সট চলে যাবো, এটা সোজা ছিল 74 এর যে অঙ্কটা ছিল এটা দেখো, এটা একটা সূত্র কাজে লাগাতে হবে। সূত্রটা এরকম ছিল, এর আগে একটা অঙ্কে ইউজ হয়েছে সূত্রটা ছিল z1 মাইনাস z2 মড অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু মড অফ z1 মাইনাস মড অফ z2। এই ফর্মুলাটা এখানে কাজে লাগাতে হবে। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হলো 2 ইকুয়াল টু দেওয়া আছে z মাইনাস 2/z। তাহলে এটাকে লেখা যায়, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ওই ডান দিকে যে ফর্মুলাটি ওই অনুযায়ী মড অফ z মাইনাস 2 অফ মড অফ z। মড অফ z আর এটাকে লেখা যায় মাইনাস মড 2/z, এটা লেখা যায়। তাহলে আমাদের এখান থেকে যেটা পেলাম সেটা হলো 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু মড অফ z, মড 2 মানে হলো 2 মড অফ z। তাহলে এটাকে সুন্দর করে যদি আমি যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে এটা পাবো, লসাগু করে যোগ বিয়োগ করে দিলাম, সুন্দর করে সাজাচ্ছি মড z এর হোল স্কোয়ার 2 মড অফ z -2 লেস দ্যান ইকুয়াল টু 0। এবারে এটাকে আরেকটু ক্যালকুলেশন করব, 2 মড অফ z, একটা 1 যোগ করব, তাহলে একটা 1 বিয়োগ করতে হবে আর 2টাকে ওদিকে নিয়ে চলে যাও। তাহলে এটা হয়ে গেল মড z -1 তার হোল স্কোয়ার
লেস দ্যান ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে চলে যাব মড অফ জেড মাইনাস 1 লেস দ্যান ইকুয়াল টু √3। এখান থেকে চলে যাব মড জেড লেস দ্যান ইকুয়াল টু √3 প্লাস 1। ঠিক আছে, তাহলে এটার বৃহত্তম মান কত হচ্ছে পেয়ে গেলাম √3 প্লাস 1, মানে সিটটা অ্যান্সার। এটার অ্যান্সার এলো সিটটা। আচ্ছা, পরের অঙ্কে যাব। এই ফর্মুলাটা একটু এখানে সবাই নোট করে রাখবে, এই যে হলুদ করে দিচ্ছি ফর্মুলাটা, এটা আগেও একটা অঙ্ক ইউজ হয়েছিল। আমি কিন্তু কমপ্লেক্স নাম্বার করানোর সময় এটা আমাদের ইউজ হয়নি, তাই আমি হয়তো লেখাইনি, বাদ গেছে হয়তো, কিন্তু এই ফর্মুলাটা একটু ইনইকুয়ালিটিটা লিখে নেবে। চলো নেক্সট পরের অঙ্কে যাব। 75। আচ্ছা, এটা সম্পূর্ণ এসএনদের অঙ্ক, এটার উত্তরটা সমবাহু ত্রিভুজ হবে, এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, মনে থাকারই কথা। এটা মনে থাকারই কথা, এই অঙ্কটা এসএনদের বইয়ে আছে, এটা করব কিনা সেটাও একটা ব্যাপার। দেখো এটা পেয়ে যাবে মনে, সমবাহু ত্রিভুজ হবে আর কি। এটা ছেড়ে দিই তাহলে, এসএনদের দীর্ঘতে আছে অঙ্কটা। নাহলে এটা অন্য ছোটভাবেও একটা করা যায়, সেটা প্রসেস আছে, দেখাতে পারি। ওখানে আমি একটু বড় করে করিয়েছিলাম, তো এখানে একটা কাজ করতে পারো। এই তো একটা সমবাহু ত্রিভুজ, এ বি সি, এটা হলো Z1, এটা হলো Z2, এটা হলো Z3, আর এটা ধরো আলফা, বাহুটা আলফা, বিটার গামা ধরে নিলাম বাহুটা, তার মানে আলফা সমান সমান হবে Z1 মাইনাস Z2 বাহুর দৈর্ঘ্য আর কি, বিটা ইকুয়াল টু ধরে নিলাম Z2 মাইনাস Z3, আর গামা ইকুয়াল টু ধরে নিলাম Z3 মাইনাস Z1। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আমি পেয়ে যাচ্ছি, দেখো যদি আলফা প্লাস বিটা প্লাস গামা যোগ করি তাহলে 0 হবে, এই তিনটে যোগ করে দেখো 0 আসছে। ঠিক আছে, এইবারে এখন আমাদের এটা সমবাহু ত্রিভুজ দেখাতে গেলে আলফা বিটা গামা এইগুলো সমান দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর বাহুর দৈর্ঘ্য যখন বোঝাবে তখন কিন্তু মড আলফা বোঝাবে। এটা বাহুর দৈর্ঘ্য যদি বোঝায়, আর দৈর্ঘ্য তো নেগেটিভ হয় না, তখন এটার মড বোঝাবে। যাই হোক, আলফা যদি এটা হয় তাহলে মড আলফা ইকুয়াল টু হবে মড Z1 মাইনাস Z2, মড বিটা এটা ইকুয়াল টু হবে Z2 মাইনাস Z3। সমবাহু ত্রিভুজ দেখাতে গেলে এদের মডের মানগুলো সব সমান হতে হবে। আচ্ছা, এখন যেটা করব, যেটা দেওয়া আছে প্রশ্নে, সেটা একটু লিখি। 1/Z1 মাইনাস Z2, 1/Z2 মাইনাস Z3। এটা আমি ব্যাচে যখন করাই একটু অন্যভাবে করিয়েছিলাম। ঠিক আছে, এখানে এটার মান হলো আলফা বসিয়ে দিলাম, এটার মান বিটা বসিয়ে দিলাম, আর এটার মান গামা বসিয়ে দিলাম। তো যাই হোক, আমি এখান থেকে যদি 1/আলফার মান বের করতে পারি, সেটা কত হবে না মাইনাস 1/বিটা 1/গামা, ক্যালকুলেশন করলে হবে মাইনাস বিটা প্লাস গামা বাই বিটা গামা। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে আমি পেয়ে যাব বিটা প্লাস গামার মান আবার কত, এই যে এইখানটা দেখো যেটা বক্স করছে, এখান থেকে বিটা প্লাস গামা ইকুয়াল টু পেয়ে যাব মাইনাস আলফা। তার মানে এই বিটা প্লাস গামার জায়গায়
আমি মাইনাস আলফা লিখবো, মানে প্লাস আলফা হয়ে যাবে বিটা গামা। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম আলফা স্কোয়ার ইকুয়াল টু আলফা বিটা গামা, সরি আলফা স্কোয়ার সমান পাবো বিটা গামা, বিটা গামা। তাহলে এখান থেকে আমি আলফা কিউব পাবো, আলফা দিয়ে দুদিকে গুণ করলাম, আলফা বিটা গামা। ঠিক আছে, তাহলে অনুরূপে আমরা কি পাবো, অনুরূপে লিখে দেবো। আচ্ছা, আলফা কিউব যদি আলফা বিটা গামা হয়, ভালো করে শুনবে, আলফা কিউব যদি এটা হয় তাহলে মড অফ আলফা কিউব কত হবে, মড আলফা মড বিটা মড গামা। তাহলে অনুরূপে বাকিগুলো কি হবে, অনুরূপে এখান থেকে দেখো বিটা কিউব পেয়ে যাব, সেটাও হবে মড আলফা মড বিটা মড গামা। এটা হলো গামা কিউব পেয়ে যাব, মড আলফা মড বিটা মড গামা। তাহলে আমি পাশে করে দিচ্ছি, বাকিটাই পাশে করে দিচ্ছি, নতুন পেজ আর নিচ্ছি না, এটা অন্য কালিতে করে দিচ্ছি। তাহলে এখান থেকে দেখো আমি বলতে পারি অতএব অতএব আলফা কিউব ইকুয়াল টু বিটা কিউব ইকুয়াল টু গামা কিউব সমান বলতে পারি মড আলফা হোল কিউব মড বিটার হোল কিউব মড গামার হোল কিউব ইকুয়াল টু বলতে পারি মড আলফা মড বিটা মড গামা। তার মানে আমি বলতে পারি এই তিনটে তো বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেল, তার মানে বলতে পারি z1 মাইনাস z2 ইকুয়াল টু z2 মাইনাস z3 ইকুয়াল টু z3 মাইনাস, মানে বাহু তিনটের দৈর্ঘ্য সমান, অতএব সমবাহু ত্রিভুজ হবে। ব্যাচেটা একটু অন্যভাবে করিয়েছিলাম, ঠিক আছে, তো এইভাবে করলেও হবে, এটা একটু অন্যরকম প্রসেস। আচ্ছা, এবারে চলে যাব 76 36 76 76 এর অঙ্কটাও বইয়ের অঙ্ক, এটা করার প্রয়োজন নেই, তো তবু দেখছি আমি করে দেওয়া যায় কিনা। কি করে করবে, এটা বর্গমূল করতে বলেছে। তাহলে বর্গমূল যদি করতে বলে, ধরো y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8, এটাকে মিডিল টার্ম ফ্যাক্ট করলে এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2 আসবে। তাহলে 1 মাইনাস আই ওয়াই, এটা আগে বের করবো, 1 মাইনাস আই রুট ওভার এক্স প্লাস 4 এক্স প্লাস 2। এবারে প্রথম কাজ হাফ নিয়ে এটা 2 গুণ করব, রুট ওভার এক্স প্লাস 4 এক্স প্লাস 2। এবার এই যে 2 আছে, 2টাকে আমি কায়দা করে লিখবো, কীরকম, আমি লিখতেই পারি এক্স প্লাস 4 মাইনাস এক্স প্লাস 2 লিখতে পারি, রুট ওভার এক্স প্লাস 4 এক্স প্লাস 2। আচ্ছা, এখানে এই যে এক্স প্লাস 4 আছে, এখানে লেখা যায় রুট ওভার দিয়ে তার হোল স্কোয়ার করে দেয়, এখানে একটা মাইনাস আছে, ওই মাইনাসটাকে আই স্কোয়ার করে নেবো, আর এটাকে রুট ওভার লিখে হোল স্কোয়ার করে দেবো, হোল স্কোয়ার 2 রুট ওভার এক্স প্লাস 4 প্লাস আই রুট ওভার এক্স প্লাস 2। এটা তো হোল স্কোয়ারের ফর্মুলা, হাফ অফ ওই যে জটিল রাশির বর্গমূল করিয়েছিলাম না, এটা মাইনাস আই এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা যদি হয় তাহলে এর বর্গমূল কি হবে, তাহলে 1 মাইনাস আই ওয়াই তার মাথায় হাফ, হাফ মানে বর্গমূল, ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 1 বাই রুট 2, আর এটা স্কোয়ার উঠে যাবে এক্স প্লাস 4। এবার যেটা অপশান হবে এই উত্তরটা দেখে অপশানে তোমরা
দাগ মেরে নেবে, হয়ে গেছে। এবারে যাব 77, এটাও বইয়ে ছিল মনে হয়। এটা 77 অঙ্কটা কোথায় গেল? হ্যাঁ হয়েছে 77। তো দেখো কি করে করা যায়। হ্যাঁ বাবা বানাচ্ছে একটু পরে, ঠিক আছে, তুমি একটু পরে আমাকে ফোন করবে, মানে আসবে আমার কাছে। তো প্রথমে দেখো এইটা আমি ফর্মুলা অ্যাপ্লাই করবো, z-1, এটা গ্রেটার দেন ইকুয়াল টু এক্ষুনি শিখিয়েছি মড অফ জেড মাইনাস মড অফ 1। এবার এর দুদিকে মড জেড যোগ করব। এটা ভালো অঙ্ক কিন্তু, হ্যাঁ পরীক্ষায় আসতে পারে। দুদিকে মড জেড যোগ করব, একের মডিউলাস 1। আচ্ছা এটা এরকম না করে z-1 z+1 দিয়েছে তো। আচ্ছা মডের ভেতরে এক কাজ করো, প্রমাণটা মেলানোর জন্য একটা ছোট্ট কাজ করতে হবে, একটু কায়দা দিতে হবে, একটু কায়দা করে করতে হবে। কি করতে হবে বলে দিচ্ছি, এরকম ভাবে করলে হবে না। আচ্ছা এটা করতে হবে কি, আচ্ছা আর একটু করতে হবে, একটু ভাবতে হবে, দাঁড়াও বলছি। এটা এক কাজ করা যেতে পারে, এটাকে লিখা যেতে পারে 1 - z, ঘুরিয়ে নেওয়া যেতে পারে যেহেতু মডের মধ্যে আছে। এটার ভ্যালু যা ওটার ভ্যালু তাই, কেন ধরো 2 - 3, তার মানে এটার হলো মড অফ -1 মানে 1, আবার 3 - 2, এটা বিয়োগ করলে 1, একের মড আবার 1, ঠিক আছে। তাহলে মডের মধ্যে ওটা ঘুরিয়ে নেওয়া যেতে পারে, অসুবিধার কিছু নেই। তো আমরা ওটাকে একটু ঘুরিয়েই নিলাম প্রমাণের সুবিধার্থে। তাহলে এটা যদি ঘুরিয়ে নিই, তাহলে এটা সমান গ্রেটার দেন ইকুয়াল টু লিখতে পারি মড অফ 1 মাইনাস মড অফ জেড। তাহলে এখান থেকে আসছে z-1 গ্রেটার দেন ইকুয়াল টু 1 মাইনাস মড অফ জেড। এবার দুদিকে মড জেড দিয়ে যোগ করো। এটা অঙ্কটা এসএনদের উদাহরণে করে দেওয়া আছে, যেই যোগ করলাম এটা মড জেড z-1, আর এদিকে দেখো মড জেড কেটে গেল, তাহলে এলো কত 1, তার মানে এর ক্ষুদ্রতম মান এলো 1। সিটা অ্যান্সার হবে, সির অ্যান্সারটা হবে। তাহলে এখানে মনে রাখবে z1 - z2 মড যা সমান সমান লেখা যায় মড z2 - z1 এর মড। এটা লেখা যায়, ঘুরিয়ে লিখলে মডিউলাসের ভেতরে কোনো প্রবলেম নেই, মানের কোনো পরিবর্তন হয় না। এখানে একটা নতুনত্ব শিখলাম আর কি। এবারে চলে যাব 88। আচ্ছা 88 এর অঙ্কটাও কিন্তু এটা নিজেদের পারা উচিত, ঠিক আছে। 78, আচ্ছা 78 এর অঙ্কটা একটু দেখতে হবে। এটা অঙ্কটা বইয়ে আছে, করিয়েওছি, তবে একটু হিন্টস দিয়ে দিই। হিন্টসটা বলছে এর বীজের সংখ্যা কত, মানে সমাধান করলে কতগুলো বীজ আসবে। তা প্রথমে আমরা জেড সমান সমান ধরে নেব x+iy, ঠিক আছে। তাহলে এবারে সমীকরণটা বসাবো z² = z²। তাহলে এখান থেকে z² মানে হলো x+iy এর হোল স্কোয়ার, আর z² মানে হবে x - iy। এটাকে হোল স্কোয়ারে ভাঙলে x² 2xyi প্লাস y² i²। এবার i² মানে -1, 2xy x i - y। এবারে এখানে
তুলনা করলে দুটো ইকুয়েশন পাবো, একটা পাবো অন্য কালি দিয়ে লিখছি, একটা পাবো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আর একটা পাবো 2xy ইকুয়াল টু মাইনাস ওয়াই, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। তো প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে এক্স স্কোয়ার, আচ্ছা এখান থেকে একটা কাজ করো, 2 নম্বর ইকুয়েশন থেকে দেখো কি হচ্ছে, ওয়াই কমন নিলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালু একটা 0 পেলাম, আর এক্স এর ভ্যালু পেলাম মাইনাস হাফ। এবারে ওয়াই এর ভ্যালু 0 হলে 1 নম্বরে বসিয়ে দেবো। দেখো এখানে করছি, ওয়াই ইকুয়াল টু 0 হলে 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স, তার মানে এখান থেকে পাবো এক্স, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স এর ভ্যালু পেলাম 0, এক্স এর ভ্যালু পেলাম 1। তার মানে এখান থেকে দুটো উত্তর এলো, একটা হলো x0 y0, আর একটা হলো এক্স এর মান 1, ওয়াই এর মান 0, ব্যাস হয়ে গেল। এইবারে আর একটা ক্ষেত্রে দেখো এক্স এর মান এসছে মাইনাস হাফ, এক্স ইজিক্যাল টু মাইনাস হাফ, এটা নিয়ে আবার 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে বসালে এক্স মাইনাস হাফ মানে এটা হবে 1/4 মাইনাস ওয়াই, আর এক্স মানে হলো মাইনাস 1/2। তাহলে ওয়াই স্কোয়ার 1/4 প্লাস 1/2 সমান সমান 3/4। তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালু আসবে প্লাস মাইনাস √3/2। তাহলে এখানে আরো দুটো বিন্দু এলো, একটা সি এলো, এক্স মাইনাস হাফ হলে এটার হলো √3/2, আর একটা এলো ডি, এক্স এর মান মাইনাস হাফ হলে ওয়াই এর মান মাইনাস √3/2। টোটাল দেখো 4খানা আমাদের বীজ এলো, 4টে বীজ এলো, ABCD ABCD। এখানে দেখো এ হলুদ করে দিচ্ছি, এই একটা উত্তর বি, ঠিক আছে, এই একটা উত্তর সি, আর এইখানে একটা উত্তর ডি। তার মানে 4টে বীজ আছে। তাহলে অপশানে যেখানে 4 আছে সেই 4 অ্যান্সারটা কিন্তু হবে। 78 হয়ে গেল, এবার আসছে 79। আচ্ছা 79, এটাও একটা ভালো অঙ্ক, একটু বড় করে দিচ্ছি। 0 নয় এমন দুটো জটিল সংখ্যা দেওয়া আছে, আর মড জেড ইকুয়াল টু মড ওমেগা দেওয়া আছে, আর অ্যাম্পলিটিউড জেড প্লাস অ্যাম্পলিটিউড ওমেগা হলো পাই দেওয়া আছে, জেড এর মান বের করতে বলেছে। তো এইরকম অঙ্ক একটু আগে আগে একবার করেছি। তাহলে আমি এখান থেকে একটা কাজ করছি, ধরে নিচ্ছি মড জেড মড ওমেগা ইকুয়াল টু হলো আর, আর অ্যাম্পলিটিউড অফ জেড সমান ধরে নিলাম থিটা। তাহলে এখান থেকে অ্যাম্পলিটিউড অফ ওমেগা হবে পাই মাইনাস থিটা। তাহলে প্রথমে আমি যেটা তৈরি করব সেটা হলো জেড, জেড এর মডিউলাস আর, জেড এর অ্যাম্পলিটিউড থিটা, তাহলে এটা হবে কস থিটা প্লাস আই সাইন থিটা। এবারে আসছে ওমেগা, ওমেগার মডিউলাস আর, ওমেগার অ্যাম্পলিটিউড কিন্তু আলাদা, সেটা কত না পাই মাইনাস থিটা প্লাস আই সাইন পাই মাইনাস থিটা। যাই হোক এখান থেকে কস পাই মানে হলো 2 × 90, মানে দ্বিতীয় বাদে কস নেগেটিভ, জোড় সংখ্যা থাকার জন্য কসটা কস বসবে, আর দ্বিতীয় বাদে সাইন হলো পজিটিভ, তাহলে এটা হবে সাইন থিটা। তো যাই হোক এখান থেকে আমি যদি মাইনাস কমন নিই, এটা হবে আর কস থিটা মাইনাস আই সাইন থিটা। এবারে আমার যেটা বলার সেটা হলো জেড বার, জেড বার মানে কত, জেড যদি ওটা হয় জেড বার হবে আর কস থিটা মাইনাস আই সাইন থিটা, সেটাই আমাদের এখানে এসছে। তার মানে আমি লিখতে পারি ওমেগা ইকুয়াল টু মাইনাস আর ইন্টু জেড বার। আচ্ছা আরটা কেন হবে, আরটা তো হবে না,
তাহলে ওমেগা ইকুয়াল টু এলো মাইনাস জেড বার। ঠিক আছে, তাহলে এবারে এখানে বলতে পারি জেড বার ইকুয়াল টু মাইনাস ওমেগা, জেড বারের বার, জেড বারের আবার বার, দুদিকে জেড বার মানে কনজুগেট নিয়ে নিচ্ছে আবার, জেড বারের বার, তাহলে মাইনাস ওমেগার বার। ঠিক আছে, মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, জেড বারের জেড বার মানে জেড, তাহলে মাইনাস ওমেগার বার, এটাই হলো অ্যান্সার। এখানে একটা ফর্মুলা ছিল, জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে জেড বার সেটা হবে এক্স মাইনাস আই ওয়াই, তাহলে আবার জেড বারের আবার বার করলে এক্স প্লাস আই ওয়াই মানে এটা জেড হবে, সেটাই এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে এখান থেকে অপশান হবে ডিটা। আচ্ছা আসি, লাস্ট অঙ্ক হলে আমাদের কমপ্লেক্স নাম্বার প্রায় 80খানা অঙ্ক আমাদের হয়ে যাবে। অ্যাম্পলিটিউড নির্ণয় করতে বলেছে, এটা আমাকে না করে দিলেও মনে হয় হয়ে যেত। এর অ্যাম্পলিটিউড বের করতে বলেছে, তাহলে অ্যাম্পলিটিউড যদি বের করতে বলে খুব ইজি। আমাদের জেড ইকুয়াল টু দেওয়া আছে 1 মাইনাস আই রুট 3, এর শর্টকাটটা ছিল মনে আছে কিনা জানি না, প্রথম পাদে হলে থিটা, দ্বিতীয় পাদে হলে পাই মাইনাস থিটা, তৃতীয় পাদে হলে থিটা মাইনাস পাই, আর চতুর্থ পাদে হলে মাইনাস থিটা। তাহলে এখানে দেখো এক্স এর মান হলো 1 আর ওয়াই এর মান হলো মাইনাস রুট 3, তাহলে এটা প্লাস মাইনাস মানে চতুর্থ পাদে। তাহলে ধরি অ্যাম্পলিটিউড অফ জেড সমান সমান থিটা, থিটা জটিল তলের চতুর্থ পাদে। তাহলে এখান থেকে সূত্র হলো ট্যান থিটা সমান সমান ওয়াই বাই এক্স, তাহলে এখান থেকে হচ্ছে ট্যান থিটা মাইনাস রুট 3 মানে ট্যান মাইনাস 60 ডিগ্রি, 60 মানে পাই বাই 3, পাই বাই 3 উঠে গেলে থিটা ইকুয়াল টু হবে মাইনাস পাই বাই 3। তাহলে এটার অপশান বি, অপশান বি হলো অ্যান্সার। এই আমাদের কমপ্লেক্স নাম্বার শেষ হয়ে গেল।